21 জুলাইটা আসলে শোকের দিন নয়, কষ্টের দিন নয়, বিচার চাওয়ার দিন নয়, নিছক একটা হই হুল্লোড়ের দিন এবং শক্তি প্রদর্শনের দিন কোনটা? এই নিয়ে শুরু করবো আজকের আলোচনা। তবে তার আগে এই নিয়ে কে কি বলছেন একবার শোনাবো। 21 জুলাই একটা ঐতিহাসিক, এটা উপলব্ধি করতে হবে জজ সাহেবদের যে সেই দিন রেস্ট্রিকশন হয় না। মাতঙ্গিনী হাজরার মৃত্যুর দিন রেস্ট্রিকশন হয় না, সেরকম 21 জুলাই যেখানে অতগুলো মানুষকে গুলি করে মারা হয়েছে, এটা নতুন করে আর হবে না। তাই এটা একটা শহীদ দিবস, যেটা পালন করার অধিকার সেই শহীদদের যারা সম্মান দেয় তাদের আছে। সেই শ্রদ্ধাকে রেস্ট্রিকশন করা যায় না। শ্রদ্ধা জানাতে আসবে তাকে আমি রেস্ট্রিকশন কোন পুলিশ করতে পারবো, কোন কোর্ট করতে পারবো? তৃণমূল কংগ্রেস কার্যত 21 জুলাই শহীদদের আত্মার সঙ্গে, তাদের পরিবারের সঙ্গে প্রতারণা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। এই মঞ্চটা এখন হিন্দু মুসলমানের বিভাজনের মঞ্চ। আদালত যদি এটা স্ট্যান্ড নেন তাহলে সেটা আমার মনে হয় আদালত দেখবে এবং তৃণমূল কংগ্রেস দেখবে। কিন্তু যতদিন তৃণমূল কংগ্রেসের ধর্মতলায় সভা হবে ততদিন আমরা আদালতের কাছে যাব, আমরাও ওখানে সভা করব। আদালত যদি নিজে থেকে কোনো বিকল্প জায়গার ব্যবস্থা করে দেন আমরা তাকে স্বাগত জানাবো।